ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না যারা আল্লাহর অনুগ্রহকে কুফরি দ্বারা পরিবর্তন করে নিয়েছে এবং তারা তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের ঘরে। جهنم يصلونها وبئس القرار জাহান্নামে যার মধ্যে তারা দগ্ধ হবে আর কত নিকৃষ্ট এ আবাসস্থল। وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار আর তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে তার পথ হতে বিভ্রান্ত করার জন্য বলুন ভোগ করে নাও, পরিণামে আগুনই তোমাদের ফিরে যাওয়ার স্থান। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আপনি বলুন সালাত কায়েম করতে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে, সেদিনের আগে যেদিন থাকবে না কোনো বেচাকেনা এবং থাকবে না বন্ধুত্ব। আল্লাহু الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল। وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار উৎপাদন করেন এবং যিনি নৌযানকে তোমাদের অনুগত করে দিয়েছেন যাতে তার নির্দেশে সেগুলো সাগরে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চাঁদকে যারা অবিরাম একই নিয়মে অনুবর্তী ও তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار এবং তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার কাছে যা কিছু চেয়েছো তা থেকে। তোমরা আল্লাহর অনুগ্রহ গুনলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয় মানুষ অতি মাত্রায় জালিম অকৃতজ্ঞ। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন হে আমার রব এ শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখুন। رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم হে আমার রব এসব মূর্তি তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে, কাজেই যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة হে আমাদের রব আমি আমার বংশধরকে কিছু সংখ্যককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে
হে আমাদের রব, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء। হে আমাদের রব, আপনি তো জানেন যা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি, আর কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই, না জমিনে না আসমানে। الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হতেও, হে আমাদের রব, আর আমার দোয়া কবুল করুন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হে আমার রব, যেদিন হিসেব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আর আপনি কখনো মনে করবেন না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল, তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে স্থির। مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। ভীত বিহবল চিত্তে উপরের দিকে তাকিয়ে তারা ছুটোছুটি করবে, নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে উদাস। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। আর যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে আপনি মানুষকে সতর্ক করুন। তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে কিছুকালের জন্য অবকাশ দিন, আমরা আপনার ডাকে সাড়া দেব এবং রাসূলের অনুসরণ করব। তোমরা কি আগে শপথ করে বলতে না যে তোমাদের পতন নেই? وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال। আর তোমরা বাস করেছিলে তাদের বাসভূমিতে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, এবং তাদের সাথে আমরা কিরূপ আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল। আর তোমাদের জন্য আমরা অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম। وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال। আর তারা ভীষণ চক্রান্ত করেছিল, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর কাছে রক্ষিত হয়েছে। তবে তাদের চক্রান্ত এমন ছিল না যে পর্বত চলে যাবে। فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام। সুতরাং আপনি কখনো মনে করবেন না যে আল্লাহ তার রাসূলগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। নিশ্চয় আল্লাহ
পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। যেদিন এ জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে এবং আসমান সমূহ, আর মানুষ উন্মুক্তভাবে উপস্থিত হবে একচ্ছত্র অধিপতি আল্লাহর সামনে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد। আর যেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন পরস্পর শৃঙ্খলিত অবস্থায়। سرابيلهم من قطران وتغشى وجوههم النار। তাদের জামা হবে আলকাতরার এবং আগুন আচ্ছন্ন করবে তাদের চেহারা সমূহকে। ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب। যাতে আল্লাহ প্রতিদান দেন প্রত্যেক নফসকে যা সে অর্জন করেছে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب। এটা মানুষের জন্য এক বার্তা, আর যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনিই কেবল এক সত্য ইলাহ, আর যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।